নমস্কার, ইউটিউবের সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আমার প্রোগ্রাম তো আপনারা দেখছেনই। এই চলছে এখন বিবাহের মাস। জয়দাং হৃদাং মামা তদস্তং হৃদাং দাবা। বিবাহ মানে কি? কথা হচ্ছে তিনটি, বিবাহ, তিনটি ওয়ার্ড নিয়ে বিবাহ। বিবাহ মানে বহন করে নিয়ে যাওয়া, বিবাহ মানে বিশ্বাস, বিবাহ মানে একে অপরকে সঙ্গে সমঝোতা বজায় রেখে সারা জীবন চলা। তাহলে বিবাহ মানে একটা রয়েছে। কিন্তু এখনকার যে বিয়েগুলো হচ্ছে, হুট করে বিয়ে হয়ে যাচ্ছে, রাশি লগ্ন কোনো কিছু কেউ মানছে না। তারপরে আপনার আমরা যেটা বলে থাকি, বিশ্বনাথ শাস্ত্রী অন্তত বলে যে ব্লাড টেস্ট করাতে হয়। একটা ছেলের সঙ্গে একটা মেয়ের বিবাহ, সেটা ব্লাড টেস্ট করাতে হয়। তাহলে এই বিয়ের পর যে নবজাতক আসবে, অনেকে থ্যালাসেমিয়ায় ভুগছে, আপনারা জানেন। এটাই বাস্তব কথা বলছি। এরকম পেশেন্ট আমার কাছে অনেক এসেছে, এরকম ভক্ত আমার কাছে অনেক মারে। তোমরা কেন একটু ব্লাড টেস্ট করাওনি? অবশ্যই কুষ্টি তো দরকার আছে, রাশি লগ্ন বলে দেবে, সঙ্গে ব্লাড টেস্ট। এটা বিশ্বনাথ শাস্ত্রী মনে করে, এবং এটা আমি আমার অগণিত ভক্ত শিষ্যদের যাদের আমি বিয়ে দিয়েছি, একই ধারায় একই পদ্ধতিতে একই ওয়ার্ড তাদের সঙ্গে আমি প্রেজেন্ট করেছি যে তোমরা বাবা কুষ্টি মিলে গেল, কিন্তু ব্লাড টেস্টে সুন্দর মিলিয়ে গেল, বিয়ে সুন্দর হলো, নবজাতক হলো। প্রথমেই হলো কন্যা সন্তান, কন্যা মনে হচ্ছে মা, মেয়ে মনে হচ্ছে সে মা এলো, ঘরে লক্ষ্মী এলো। তারপরে হলো একটি পুত্র সন্তান, দুটি সন্তান নিয়ে সুন্দর ফ্যামিলি, হাজার হাজার লক্ষ লক্ষ বিবাহ বিশ্বনাথ শাস্ত্রীর হাত থেকে হয়েছে। আগামী দিন মা কৃপা করলে আরও তো হবেই। তো এই বিবাহ কোন কোন রাশি অনুযায়ী বিবাহ এবং বিচ্ছেদ হয়, তাহলে বিবাহে জটক বিচার অবশ্যই দরকার, সঙ্গে ব্লাড টেস্ট দরকার। জটক বিচারে 36টা আইটেম আছে, তার মধ্যে 18টা অবশ্যই মিলতে হবে, একথা জ্যোতিষশাস্ত্র বলছে। তাহলে 18টা কি? দুজনের মিলন, বাবা মার সঙ্গে মিলন, শ্বশুর শাশুড়ির সঙ্গে মিলন, আত্মীয়র সঙ্গে মিলন, বন্ধুত্বর সঙ্গে মিলন, সামাজিক রিলেশন, পারিবারিক রিলেশন, ভ্রমণ যাত্রা, গাড়ি বাড়ি, সম্পত্তি এবং শারীরিক স্থিতি, মানসিক স্থিতি, সন্তান যোগ, তাদের মানুষ করার মতন যে চিন্তা ভাবনা, সব কিছু নিয়ে কিন্তু আমাদের আইটেম আছে 36টা। তার মধ্যে 18টা মাস্ট। 18-র উপর মিললে খুব ভালো হয়, 20, 22, 25, 26, 27 হলেও ভালো হয়। আর অতিরিক্ত যদি মিলে যায় যে 36-এর মধ্যে 35, সেখানে কিন্তু ক্ষতি। অতি যেখানে, ক্ষতি সেখানে, সেটা জ্যোতিষশাস্ত্রবিদরা অবশ্যই বলে দিতে পারবেন। তাহলে কোন কোন রাশি অশুভ থাকলে এবং সেই বিবাহ কারক গ্রহ যদি খুব নেগেটিভ হয়, তাহলে তাদের কিন্তু বিয়েটা হয়ে যায় দেখেছি আমি, কিন্তু ডিভোর্স বা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে দূষণ বা মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। বাস্তব ঘটনা, সমাজের মধ্যে আমরা বসবাস করছি, আপনারা জানেন। হয়তো আপনার পাড়ায় ঘটেছে, কি আপনার শহরে ঘটেছে, কি আপনার গ্রামে ঘটেছে, হয়ে থাকে। বিবাহটা আমার বক্তব্যের বিষয় হচ্ছে, বিবাহটা হচ্ছে সারা জীবনের বিশ্বাস, সারা জীবনের ভালোবাসা এবং সারা জীবন বহন করে নিয়ে যায়, তাকেই বলা হয় বিবাহ। তাহলে জ্যোতিষশাস্ত্রে সপ্তম ভাব, আমরা যেমন জ্যোতিষশাস্ত্র বিচার করি, লগ্ন ভাব, দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, চতুর্থ ভাব, পঞ্চম ভাব, ষষ্ঠ ভাব, সপ্তম ভাব, অষ্টম ভাব, নবম ভাব, দশম ভাব, একাদশ ভাব, দ্বাদশ ভাব। দ্বাদশ ভাবের বিচার নিয়েই কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্র। এই ভাবের বিচার, ভাবের কারকতা কিন্তু একটা ভীষণ ভীষণ জ্যোতিষশাস্ত্র ইঙ্গিত করে। এই শাস্ত্র হাজার 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 বছর আগেকার শাস্ত্র। এই শাস্ত্র হঠাৎ করে কোনো উদীয়মান নয়, আপনারাও জানেন। যেটা আমরা বলি ভাগ্য, ভাগ্যে কি আছে আমরা সবাই জানি। এই যে এখন খেলা টেলা চলছে, আপনারা দেখছেন, এখানে অনেক আমি ক্রিকেটারদেরও দেখেছি, তারা আলোচনা করে যে আমাদের ক্রিকেট যারা আমরা খেলাধুলা করি, ভাগ্য কিন্তু 80%। ভাগ্য যদি সাথ না দেয়, একজন ক্রিকেটার একটা বলেতেই 0 রাউন্ডে চলে যায়, একদম 0-0, কোনো রান করতে পারে না। আর ভাগ্য যদি সাথ দেয়, তার পরের খেলাতে সে 100 করতে পারে, সেঞ্চুরি
থেকেও বেশি করতে পারে, এটাই ভাগ্য। তার খেলোয়াড় একই, অভিজ্ঞতা একই, কিন্তু বল প্লেসিং করতে পারছে না। ওই দিনটা তার খারাপ ছিল, সেজন্য তার রান করতে পারে না। আবার সেই কোনো দিন ভালো ছিল, পরের দিনটা কি 3 দিন পর কি 4 দিন পর যখন খেলা হলো, সেই জাতকের রান সংখ্যা দেখা গেল 110, 115 সেঞ্চুরি থেকেও বেশি। আবার 97, 98, 99 এসেও থেমে যায়, 1টি রানের জন্য সেঞ্চুরি হলো না। এটাই ভাগ্য। ভাগ্য আমাদের মানতেই হবে। আপনার যে জায়গায় বিয়ে হওয়ার কথা ছিল সেই জায়গায় বিয়ে হলো না, অন্য জায়গায় হয়ে গেল, এটাই ভাগ্য। তার মানে আপনি সেখানে চাল দেননি, আপনি সেখানে তার বিবাহ ব্যাপারটা ঈশ্বর আপনার কোন জায়গায় মিলিয়ে রেখেছে। যে জায়গায় ঠিক হলো সে জায়গায় হলো না, যে জায়গায় বিয়ে হওয়ার কথা ছিল না সেখানে বিয়ে হলো। সুন্দর সংসার, সুন্দর সন্তান, সুন্দর শ্বশুর শাশুড়ি নিয়ে সুন্দরভাবে আপনি বসবাস করছেন। এটাই নাম হলো ভাগ্য, এটার নাম হলো জ্যোতিষশাস্ত্র। এবং সপ্তম ভাবের সঙ্গে যদি কোনোভাবে দ্বিতীয়, সপ্তম, অষ্টম এবং একাদশ ভাবের সম্পর্ক তৈরি হয় এবং রাহু বা কেতুর সঙ্গে সম্পর্ক যুক্ত হয়, তবে সেই বিবাহ হবে অসবর্ণ। মিলিয়ে নেবেন আমার কথাটা। জ্যোতিষশাস্ত্র যারা জানেন তারা নিশ্চয়ই এটা মিলে যাবেই, এবং যারা জানেন না আমি ভাবের বিচারটা আপনাদের সামনে রাখছি। তার জন্য আমি মনে করি এই যে সপ্তম ভাব, অষ্টম ভাব, নবম ভাব, কোন কোন গ্রহ শুভযোগ, একজন ভালো জ্যোতিষশাস্ত্রবিদের কাছে আপনার ছেলে মেয়ের বিবাহ সম্পর্কিত প্রত্যেকের জানা উচিত। ভাবিয়া করিয়া কাজ, করিয়া ভাবো না, লঘু গরু মানো না, কি হবে তা জানো না, অবশ্যই মানা উচিত। সপ্তম ভাবের সঙ্গে যদি দ্বিতীয় ভাব এবং অষ্টম ভাব বা রাহু বা কেতু বা শনির সঙ্গে সম্পর্ক তৈরি হয়, তবে সেই বিবাহ হবে নিম্নবর্ণের বিবাহ। ধরুন আপনার অমুক চ্যাটার্জি কি অমুক মুখার্জি কি অমুক গাঙ্গুলি বিয়ে হচ্ছে কোথা, অমুক দাস, অমুক মণ্ডল, এইভাবে বিয়ে হবে। তাতে করে কি হবে, পরে ঝামেলা হবে। সপ্তমে মঙ্গল থাকলে আপনার জীবনসঙ্গী এবং স্বামী স্ত্রী যেই হোক না কেন, সে প্রচণ্ড বদমেজাজি হবে এবং তার জন্যই সংসারে অশান্তি, এমনকি মামলা হতে পারে, এবং এই সম্পর্কে দেখা যায় ডিভোর্স পর্যন্ত করাবে। যদি কোনো জাতক বা জাতিকার সপ্তমে মঙ্গল খুব অশুভ জায়গায় আছে, তাদের কিন্তু এই দৃষ্টান্ত ঘটবেই, একথা বেশ সোনার শাস্তি বলছে। আবার দেখা গেল কোনো জাতক বা জাতিকার অষ্টমী মঙ্গল অত্যন্ত অশুভ, সেখানে অল্প বয়সে তার নানান ধরনের রোগ জ্বালা বাঁধবে এবং অপমৃত্যু, এমনকি অকাল মৃত্যু, এবং যদি রাহুযুক্ত হয় তাহলে বৈধব্য যোগ হয়, ছেলে বাবের বিধবা যোগ হয়। এটা মনে রাখবেন। যদি দ্বাদশে মঙ্গল খুবই অশুভ হয়, তাহলে যে সমস্ত জাতক জাতিকার মধ্যে বিবাহ হয়েছে অনুমোদিত, তাদের কিন্তু শয্যা সুখ থাকে না, শয্যা সুখ থাকে না, এবং বাড়িতে একই ঘরেতে বসবাস করে আলাদা করে থাকতে হয়। অষ্টমে রাহু মঙ্গল এবং রবি যদি এই সংযোজন থাকে, তাহলে আপনার সঙ্গিনী আত্মহত্যা করে। আত্মহত্যা প্রবণতা হলো, একবার দুবার করতে গেল, 3 বছর বেলায় হয়ে গেল। অতএব ভাবতে হবে, এটা বিষয়টা বিরাট বিষয় একটা। আবার সপ্তমে রবির অবস্থান, ইগোর প্রবলেম হয়, স্বামী স্ত্রীর মধ্যে ইগোর লড়াই, সম্পর্কের দূষণ হলো, পরে কিন্তু ভীষণ ক্ষতি হলো। আস্তে আস্তে সম্পর্ক দূষণ হতে হতে নিজের মধ্যে একটা গ্যাপ তৈরি হলো। সপ্তমে চন্দ্রের অবস্থান, অতিরিক্ত সেন্টিমেন্ট, চন্দ্র হচ্ছে মনোকারক গ্রহ, কি হয়, সেন্টিমেন্টাল হয় এবং আবেগের কারণে বিবাহিতের জীবনে নানান ছেদ পড়ে। সপ্তমে বুধ, কি হবে, যদি কোনো জাতকের থেকে সে একাধিক নারী সঙ্গে বন্ধুত্ব স্থাপন হবে। বন্ধুত্ব স্থাপন হলে কি হয় আপনারা বুঝে নেন। আর স্ত্রীর যদি হয় তাহলে একাধিক পুরুষের সঙ্গে বন্ধুত্ব হবে, চারিত্রিক দোষ তার মধ্যে এসে যাবে এবং সন্দেহ থাকবে, বিবাহ বিচ্ছেদের কারণ হবে। সন্দেহ ক্যান্সারের চেয়ে বড় রোগ বলছে জ্যোতিষশাস্ত্রে। এই ধরনের রাশিচক্র যাদের, সন্দেহ সবচেয়ে ক্ষতি।
ধরুন আপনার ক্যান্সার ধরা পড়েছে, ক্যান্সার কোনো ভয় নেই যে প্রথমেই ধরা পড়ে। এখনকার বিজ্ঞান প্রযুক্তিতে আপনি ক্যান্সার সুস্থ হয়ে যাবেন, অনেকেই দেখেছি রিসার্চ করেছে ক্যান্সার বিষয়ক। বিজ্ঞান আমাদের অনেক কিছু দিয়েছে, কিন্তু সন্দেহ যদি ঢুকে যায় তাহলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ক্যান্সারের চেয়ে বড় রোগ হয়। এটা ভালো করে মনে রাখবেন। বিশ্বনাথ শাস্ত্রী রিসার্চ করে এই কথাটা বলছে। সপ্তমে যদি শুক্র থাকে তাহলে অতিরিক্ত যৌন যে ব্যাপারগুলো থাকে সেটা কিন্তু হবে, এবং মূত্রাশয়ে প্রবলেম হবে। খেলে কি পাবে সেটা অবশ্যই মানসিক দিকে, বিবাহিত জীবনে নানান ছেদের কারণ হবে। কোন কোন গ্রহ অশুভ থাকলে বিবাহ বিচ্ছেদ হয় প্রথমেই আমি বলেছি। সপ্তমে যদি শনি থাকে, লগ্নের সপ্তমে শনি, যৌন জীবনে শৈত্যতা এবং নিজেদের মধ্যে একটা মনোমালিন্য লেগেই থাকবে। সাজসজ্জা, উৎসব, আনন্দ পছন্দ করবে না, এবং বিবাহিত জীবনে একটা সম্পর্কের ছেদ তৈরি হয়ে যাবে। লগ্নে শনি থাকলে এই একই ফল দেবে। সপ্তমে মঙ্গল বা অষ্টমে মঙ্গল, লগ্নে শনি, ভালো করে মনে রাখবেন। সপ্তমে রাহু, অতিরিক্ত ব্যভিচার জীবন। মায়েদের বোনেদের ক্ষেত্রেও কিন্তু আমি দেখেছি সপ্তমে রাহুর ক্ষেত্রে বিবাহিত জীবনে একটুও শান্তি পাই না, মানসিক শান্তি নেই, গৃহ সুখের অভাব, স্বামী স্ত্রীর সম্পর্ক দূষণ, এবং গুরুজনদের সাথে কোনো রকম সম্পর্ক ভালো থাকে না। এবং যারা ইয়াং জেনারেশনের ছেলে মেয়ে আছে, যাদের সপ্তমে রাহু আছে, তাদের আমি দেখেছি এই জেনারেশন ইয়াং হতে হতে তাদের বয়স হলো, তারা উচ্ছৃঙ্খল জীবনযাপন করবে, তারা নোংরামি করতে ভালোবাসবে, এবং সেই কারণে বিবাহ বিচ্ছেদ নিশ্চিত হবে। মেয়েদের থাকলে পরপুরুষের উপর আসক্ত হবে, আর ছেলেদের থাকলে পর নারীর উপর আসক্ত হবে। এবার বিবাহিত নারীর সঙ্গেও কানেকশন হয়ে যাবে, তার স্ত্রী যন্ত্রণায় জ্বলবে, যুগ যন্ত্রণার শিকার হবে। সপ্তমে পতির সঙ্গে পঞ্চম পতি এবং দ্বিতীয় পতি, একাদশ পতি, সপ্তম পতির সঙ্গে যদি ভাবের কারকতা একসঙ্গে থাকা যায় তাহলে তার জীবনে বিবাহের রূপ পাবে না, একটা অসমাপ্ত জীবনযাপন তৈরি হবে। শুক্র মঙ্গল শনি যদি কেতুর সঙ্গে সংযুক্ত হয় তাহলে কোনো নাক্ষত্রিক সহযোগে বিচার করে দেখা যায় যে তার লেট ম্যারেজ হয়, বিবাহ হতে চায় না। বিবাহিত জীবনের ক্ষেত্রে আর একটা আমি বলে রাখি, বৃহস্পতি, বৃহস্পতি আমাদের কিন্তু অনেক শুভ। বৃহস্পতিকে জ্যোতিষশাস্ত্রে আমরা বলি দেবগুরু, বৃহস্পতিকে আমরা বলি গুরু। বৃহস্পতি হচ্ছে মা লক্ষ্মী। যদি লগ্নের সপ্তমে বৃহস্পতি, একাদশে বৃহস্পতি, স্বক্ষেত্রে বৃহস্পতি থাকে, তাদের বিবাহিত জীবন হবে জয় জয়কার, তাদের বিবাহিত জীবন আসবে শান্তি, তাদের বিবাহিত জীবনে স্বামী সুখ ভীষণভাবে পাবে, তাদের বিবাহিত জীবন হবে। একটি মেয়ের যদি থাকে, তার যখন বিয়ে হবে, স্ত্রী ভাগ্যে ধন, স্ত্রী ভাগ্যে ধন, স্ত্রী ভাগ্যে ধন। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ।